জীবনে অনেক কিছুই ঘটে যার পেছনে থাকে আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনা, যা আমরা বুঝে উঠতে পারি না। বিশেষত জীবনসঙ্গী নির্বাচনের বিষয়টি শুধুই আমাদের পছন্দ কিংবা প্রচেষ্টার ওপর নির্ভর করে না, বরং আল্লাহ তাআলা অনেক সময় এমনভাবে আমাদের জীবনের সঙ্গীকে আমাদের সামনে নিয়ে আসেন যা একেবারে অপ্রত্যাশিত। অদ্ভুত ও অলৌকিক ইসলামে বিয়ে একটি পূর্ণ কাজ, যা শুধুই দেহের চাহিদা পূরণের জন্য নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনের সহযাত্রী খুঁজে পাওয়ার পবিত্র উদ্দেশ্যে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তার অন্যতম নিদর্শন হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম 30:21। এই প্রবন্ধে আলোচনা করা হবে এমন 5টি অদ্ভুত বা অপ্রত্যাশিত উপায়, যার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারিত জীবনসঙ্গীর সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেন, অথচ আপনি তখনও বুঝে উঠতে পারেন না। একটি বিপদ অথবা কষ্টের মাধ্যমে, দুঃখ থেকে ভালোবাসা। আমরা প্রায়ই মনে করি যে কঠিন সময় মানেই অশুভ কিছু, কিন্তু ইসলামে বলা হয়েছে আল্লাহ তার বান্দাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন এবং তাদের জন্য এমন কিছু প্রস্তুত করেন যা তারা কল্পনাও করতে পারে না। অনেক সময় কোনো দুর্ঘটনা, অসুস্থতা, চাকরির সমস্যা বা পারিবারিক বিপর্যয়ের মধ্যে কেউ আপনার পাশে এসে দাঁড়ায়, সান্ত্বনা দেয়, সাহায্য করে অথবা নিঃশব্দে ভালোবাসা প্রকাশ করে। আপনি তখন হয়তো একে কেবল কাকতালীয় মনে করেন, কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারেন এই মানুষটাই হয়তো আপনার জন্য নির্ধারিত জীবনসঙ্গী। কুরআনের দৃষ্টিকোণ নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 94:6 এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ কষ্টের মধ্যেই আশীর্বাদ লুকিয়ে রাখেন। আপনি হয়তো কোনো ট্র্যাজেডির মাধ্যমে সেই ব্যক্তিকে খুঁজে পান, যার সঙ্গে আপনি সারা জীবন কাটিয়ে দিতে প্রস্তুত হন। 2. একটি ভুল সম্পর্ক অথবা বিচ্ছেদের মাধ্যমেই সঠিক জনের খোঁজ। আপনার জীবনে হয়তো এমন একজন এসেছিল যার সঙ্গে আপনার সম্পর্ক বেশ গভীর ছিল, কিন্তু হঠাৎ করেই সবকিছু ভেঙে যায়। আপনি হয়তো মনমরা, হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন, কিন্তু কিছুদিন পর বুঝতে পারেন সেই মানুষটি আপনার জন্য উপযুক্ত ছিল না। এই বিচ্ছেদটি আসলে আপনাকে সেই মানুষটির দিকে এগিয়ে দেয় যার সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল। হাদিস: তুমি কিছু পছন্দ করো অথচ সেটা তোমার জন্য খারাপ, আবার কিছু অপছন্দ করো অথচ সেটা তোমার জন্য ভালো। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল-বাকারা 2:21। আপনি হয়তো ভাবেন ভুল মানুষকে ভালোবেসেছিলেন, কিন্তু আল্লাহ সেই অভিজ্ঞতার মাধ্যমে আপনার চোখ খুলে দেন এবং সঠিক জীবনসঙ্গীর জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে তোলেন। 3. অপরিচিত কোনো কাজ বা সামাজিক দায়িত্বে দেখা হওয়া। অনেক সময় আপনি কোনো সামাজিক কার্যক্রম, ধর্মীয় অনুষ্ঠান, ভলান্টিয়ার কাজ বা এমনকি একটি ওয়েবিনারে অংশ নেন যেখানে আপনি নিজের ইচ্ছায় যান না, হয়তো বন্ধুর অনুরোধে বা কাকতালীয়ভাবে। সেখানে আপনি পরিচিত হন এমন একজনের সঙ্গে, যার সঙ্গে প্রথমে সাধারণ সম্পর্ক তৈরি হয়, কিন্তু পরে সেই সম্পর্ক গভীরতা পায়। ইসলামিক দৃষ্টিকোণ: এই ধরনের পরিচয়ের পেছনে থাকে আল্লাহর হিকমত, দূরদর্শী পরিকল্পনা। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করে রেখেছেন, এমনকি কার সঙ্গে কখন কোথায় দেখা হবে সেটাও। তোমাদের কেউ জানে না সে আগামীকাল কি অর্জন করবে, এবং কেউ জানে না সে কোন ভূমিতে মৃত্যুবরণ করবে। সূরা লোকমান 31:34। এটি বোঝায় আমাদের অজানা ঘটনাবলীর মধ্যে অনেক রহস্য ও আশীর্বাদ লুকিয়ে থাকে। 4. ঘৃণার মধ্য থেকে ভালোবাসা। নাফরতের মানুষই হয় সঙ্গী। অদ্ভুত হলেও সত্য, অনেক সময় আপনি যাকে সহ্য করতে পারেন না, যার আচরণ বা চিন্তাভাবনার সঙ্গে আপনার কিছুই মেলে না, পরবর্তীতে সেই মানুষটির মধ্যেই আপনি ভালোবাসা খুঁজে পান। এটি তখন ঘটে যখন আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন যে মানুষটি মূলত নিজের মতো করে ভালো এবং সেই পারে আপনাকে সামলে রাখতে। উদাহরণ: একজন নারী যিনি প্রথমে একজন সহকর্মীকে অত্যন্ত অহংকারী ভাবতেন, পরে একটি অফিস প্রজেক্টে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে বুঝলেন তিনি অত্যন্ত দায়িত্ববান ও বিশ্বাসযোগ্য। সেই বিশ্বাস থেকেই তৈরি হলো বন্ধুত্ব, পরে বিয়ে। ইসলামিক শিক্ষায় আল্লাহ যার হৃদয়ে চান ভালোবাসা সৃষ্টি করেন। সূরা আল-আনফাল 8:63। পরবর্তীতে সেই মানুষটির মধ্যেই আপনি ভালোবাসা খুঁজে পান। এটি তখন ঘটে যখন আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন যে মানুষটি মূলত নিজের মতো করে ভালো এবং সেই পারে আপনাকে সামলে রাখতে। উদাহরণ: একজন নারী যিনি প্রথমে একজন সহকর্মীকে অত্যন্ত অহংকারী ভাবতেন,
পরে একটি অফিস প্রজেক্টে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে বুঝলেন তিনি অত্যন্ত দায়িত্ববান ও বিশ্বাসযোগ্য। সেই বিশ্বাস থেকেই তৈরি হলো বন্ধুত্ব। পরে বিয়ে ইসলামিক শিক্ষায় আল্লাহ যার হৃদয়ে চান ভালোবাসা সৃষ্টি করেন। সূরা আল আনফাল ৮:৬৩। সে কখনো লজ্জিত হয় না। তিরমিজি, দোয়া ও ইস্তিখারা এমন একটি মাধ্যম যার মাধ্যমে আল্লাহ আপনার হৃদয়কে প্রশান্তি দেন এবং সঠিক পথ দেখান, ইভেন ইফ সেটা আপনার জন্য অবিশ্বাস্য এক পথ হয়। উপসংহার: সবকিছু আল্লাহর কুদরতে নির্ভরশীল। মানুষ প্রায়শই মনে করে যে সে নিজেই তার জীবনসঙ্গী খুঁজে নিচ্ছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা মূলত তাকদীরের অংশ। জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি দেখা সাক্ষাৎ এবং সম্পর্কের শুরু বা শেষ সবই আল্লাহর নির্ধারিত পরিকল্পনার অংশ। আল্লাহ বলেন, আমি প্রতিটি বস্তুরই তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা আল কামার 54:49। তাই মনে রাখুন, আপনি যাকে হারালেন তার মাধ্যমে হয়তো আপনি শিখলেন। যে কঠিন পরিস্থিতি পার করলেন সেটা হয়তো আপনাকে প্রস্তুত করেছে। যাকে ঘৃণা করতেন সেই হয়তো আপনার ভালোবাসার মানুষ হয়ে উঠবে। যে সাহায্য করেছিল নিঃস্বার্থভাবে সেই হতে পারে আপনার জীবনসঙ্গী। আল্লাহর পথে বিশ্বাস রাখুন। সঠিক সময়ে সঠিক মানুষই আপনার জীবনে আসবে। যেভাবেই হোক, শেষ কথা, জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে নিজের প্রচেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে, কিন্তু সেই সঙ্গে আল্লাহর উপরে পূর্ণ আস্থা। এটি আল্লাহর কুদরত, যেখানে ঘৃণাও প্রেমে রূপান্তরিত হয়। ৫. দোয়া ও ইস্তিখারা আল্লাহর বিশেষ ইশারা। অনেক সময় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমাকে একজন দিনদার ও সৎ জীবনসঙ্গী দান করুন। এরপর আপনি হয়তো কারো সঙ্গে হঠাৎ পরিচিত হন, যার মধ্যে আপনি অজান্তেই সেই গুণাবলী দেখতে পান। আবার কখনো ইস্তিখারার মাধ্যমে আপনি শান্তি ও আত্মবিশ্বাস অনুভব করেন, যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি ইস্তিখারা করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না, আর যে পরামর্শ করে